Dear students of class 9 and 10, you all are welcome to my class. This is the fourth lecture on chapter 4 named periodic table. In previous three class I discussed about the history, characteristics of periodic table and determination the position of periodic table and the very important topic, the electronic configuration of the element are the main basis of the periodic table. Now today's topic is this also is very important topic, some exceptions in the periodic table, some exceptions of in the periodic table. This is also very important of this chapter. The first point of some exceptions in a periodic table, the position of hydrogen. Position of hydrogen, very important topic. Position of hydrogen is in periodic table. দ্যাট মিনস এটা যেহেতু এক্সেপশন, তুমি বুঝতেই পারছো যে পজিশন, হাইড্রোজেনের পজিশন নিয়ে একটু ডিবেট হয় বা বিতর্ক আছে বা ভিন্ন ভিন্ন মত আছে যে হাইড্রোজেন কোন পজিশনে পিরিয়ডিক টেবিলে। তো তোমরা স্ক্রিনে একটু দেখো যে নর্মালি হাইড্রোজেনকে কিছু পিরিয়ডিক টেবিলে এটাকে আমরা জানি যে গ্রুপ 1-এ দেয়া, আবার কিছু পিরিয়ডিক টেবিলে এটাকে গ্রুপ 17-এ দিয়েছে, গ্রুপ 17, দ্যাট মিনস হ্যালোজেনের উপরে। আর কিছু পিরিয়ডিক টেবিলে এটাকে গ্রুপ 1-17 কোনোটাই দেয় নাই, না দিয়ে উপরে আলাদা করে স্থান দিয়েছে। তো আমরা দুই পক্ষেই লজিক আছে, অর্থাৎ গ্রুপ 1 দ্যাট মিনস এটা যে অ্যালকালি মেটালের সাথে গ্রুপ 1-এর সাথে এটার পজিশন, সেটার পক্ষেও কিছু লজিক আমরা দেখব, আবার গ্রুপ 17-এর পক্ষেও কিছু লজিক আমরা দেখব। সো এবং দুইটা লজিকের পরে শেষ পর্যন্ত অধিকাংশ পিরিয়ডিক টেবিলে বা মডার্ন পিরিয়ডিক টেবিল যদি ফলো করো দেখবে যে গ্রুপ 1-এই বা তোমাদের বইয়েও গ্রুপ 1-এই দেয়। দ্যাট মিনস ইলেকট্রনিক কনফিগারেশন, আমরা আগের ক্লাসেই বলেছিলাম যে ইলেকট্রনিক কনফিগারেশন ইজ দ্য মেইন বেসিস অফ পিরিয়ডিক টেবিল। সো ইলেকট্রনিক কনফিগারেশনকে যেহেতু মেইন বেসিস, মূল ভিত্তি ধরা হয়েছে, তো সেটার উপর ডিপেন্ড করে যেহেতু হাইড্রোজেনের সাথে অ্যালকালি মেটালের ইলেকট্রনিক কনফিগারেশন সেম হয়, সো ওইটাকে গ্রুপ 1-এই দেওয়া হয়। তবে দুই পক্ষেই যুক্তি আছে, তোমরা দেখলে নিজেরাও কনফিউজড হয়ে যাবে যে আসলে কোন পক্ষে আসলে থাকা উচিত। সো দেখি আমরা যে গ্রুপ 1-এর সাথে, চলো এটা দেখা যাক যে গ্রুপ 1-এর সাথে এটার কি কি মিল বা গ্রুপ 1-এ কেন আমরা এটাকে রাখতে পারবো। রিসেম্বলেন্স দ্যাট মিনস সিমিলারিটি উইথ অ্যালকালি মেটালস, তার মানে হাইড্রোজেন এলিমেন্টের অ্যালকালি মেটালের সাথে কি কি সিমিলারিটিস আছে। ফার্স্ট দেখো দ্য ইলেকট্রনিক কনফিগারেশন, আমি বলছি যে এটার উপরেই জোর বেশি, কারণ ইলেকট্রনিক কনফিগারেশন দেখো হাইড্রোজেনের 1s1, দেন আদার্স যে অ্যালকালি মেটাল সেইগুলোর সেম, যে লাইক অ্যালকালি মেটালস হাইড্রোজেন অলসো কন্টেইন 1 ইলেকট্রন ইন ইটস আউটার মোস্ট শেল। সো তোমরা দেখলা যে অন্যান্য অ্যালকালি মেটালের মতো, আমি জাস্ট দুইটার এক্সাম্পল দিচ্ছি, লিথিয়াম, সোডিয়াম, বাকিগুলোর ইলেকট্রনিক কনফিগারেশন দেখলেও দেখবা যে ইলেকট্রনিক কনফিগারেশনটা ওই তোমার সেমই, লাস্টে জাস্ট 1 ইলেকট্রন থাকে। এইটা একটা মেইন রিজন যে এটা গ্রুপ 1-এ হইতে পারে। দেন সেকেন্ড পয়েন্ট, electropositive character. The second point is electropositive character. Like all alkali metals, hydrogen also loses its 1 electron to form hydrogen ion. I repeat again, like all alkali metals, hydrogen also loses its 1 electron to form 1 electron of outermost shell to form hydrogen ion. So দেখো হাইড্রোজেন কি করে যে লাস্ট অরবিটে দেখো 1 ইলেকট্রন, তো সেই ইলেকট্রনটা লুজ করে, মানে ত্যাগ করে, ছেড়ে দেয়, ডোনেট করে, ডেন্ট করে, দেখো H+ ক্যাটায়ন হচ্ছে। দেন সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, তারাও সেম প্রপার্টি শো করে। দেখো যে সোডিয়ামও একটা ইলেকট্রন দেখো এখানে রিলিজ করলো, লুজ করলো, ডোনেট করলো, যাই বলো করে ক্যাটায়ন ফর্ম করলো। দ্যাট মিনস হাইড্রোজেনও পজিটিভ, অ্যালকালি মেটালসগুলোও পজিটিভ। তো সেই হিসাবে আমরা এটাকে গ্রুপ 1-এ রাখতে পারি। দেন থার্ড পয়েন্ট, কম্বিনেশন উইথ ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টস অর নন মেটাল। দ্যাট মিনস যে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টসগুলো আছে যেগুলো গ্রুপ 15-এর পরে আমরা 15, 16, 17 এই গ্রুপের এলিমেন্টগুলো হচ্ছে ইলেকট্রোনেগেটিভ। সো ওই এলিমেন্টগুলোর সাথে যখন যুক্ত হয়, মানে কম্বাইন করে তোমার কোনো কম্পাউন্ড ফর্ম করে, সেই ক্ষেত্রে দেখি হাইড্রোজেন কি করে, অ্যালকালি মেটালগুলো কি করে। দেখো হাইড্রোজেন H2O, দ্যাট মিনস অক্সিজেনের সাথে যখন সে অ্যাড হয়েছে H2O, দেন Na2O, K2O, দেখো সেম টাইপের অক্সাইড ফর্ম করছে। সো এটাকে আমরা বলতে পারি, ডেসক্রিপশন হচ্ছে যে লাইক all alkali metals, the hydrogen combines with electronegative elements such as oxygen, that means সেখান থেকে অক্সাইড হয়, combine with halogen, that means সেখান থেকে হ্যালাইড হয়, and sulfur to forming their
অক্সাইড হ্যালাইডস অ্যান্ড সালফাইডস। সো দ্যাট মিনস দেখো যে অক্সিজেনের সাথে যখন হচ্ছে সেম টাইপের ফর্মুলা, দেখো H2O, Na2O, K2O, দেন হ্যালোজেনগুলোর সাথে ক্লোরিন, ফ্লোরিন এইগুলোর সাথে যখন অ্যাড হচ্ছে দেন হ্যালাইড বলে, হাইড্রোজেন হ্যালাইড বা HCl বলে, এটা সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড। দেখো সেম টাইপ অফ তোমার সেম টাইপ অফ ফর্মুলা এই কম্পাউন্ডগুলোর। দেন সালফার, এস হচ্ছে সালফার, সালফারের সাথে যখন অ্যাড হচ্ছে দেখো এটাও তোমার H2S, Na2S অ্যান্ড K2S, এইগুলোর হাইড্রোজেন সালফাইড, সোডিয়াম সালফাইড, দেন পটাশিয়াম সালফাইড। দেখো এইগুলোর নেমিংগুলোও সেম অ্যান্ড দেন ফর্মুলাগুলোও সেম। দেখো H2, এইগুলো ভ্যালেন্সির উপর ডিপেন্ড করে ফর্মুলা কিভাবে হবে। তো ভ্যালেন্সি কি বা তাদের ফর্মুলাগুলো কিভাবে হয় এটা আগের চ্যাপ্টারে আছে, অথবা তোমরা ক্লাস 8-এ ভ্যালেন্সি সম্পর্কে জেনেছো। তো ভ্যালেন্সিগুলো অবশ্যই অবশ্যই আমাদের জানতে হবে। আবারও বলি যে এখানে আরো পয়েন্ট আছে, যে সিমিলারিটি উইথ অ্যালকালি মেটালস, অ্যালকালি মেটালের সাথে আরো পয়েন্ট আছে, কিন্তু আমি শুধু তোমাদের বই এইগুলো এইভাবে নাই 9-10-এর বইগুলোতে। সো আমার এটা ফলো করার চেষ্টা করবে। এখানে আমি জাস্ট যেগুলো ইজি পয়েন্টগুলো সহজে বুঝতে পারো সেই পয়েন্টগুলোই আমি এইখানে তুলে ধরার চেষ্টা করেছি। সো আবারও বলছি, স্ক্রিনশট নিয়ে নিতে পারো তোমরা এক একটা পেজে যতটুকু পারো। আমি সেইভাবেই পেজগুলো কাট করে লেখার চেষ্টা করেছি। সো আমরা এরপরে চলে যাই যে হ্যালোজেনের সাথে কেন সিমিলারিটিস বা কেন গ্রুপ 17-এ এটাকে আমরা রাখতে পারবো। রিসেমব্যালেন্স, দ্যাট মিনস সিমিলারিটি উইথ হ্যালোজেন্স, হ্যালোজেনের সাথে সিমিলারিটিটা কি হবে দেখো। হ্যালোজেন গ্রুপ, দ্যাট মিনস এটা হচ্ছে হ্যালোজেন হচ্ছে এটাকে এক্স দিয়ে এক্সপ্রেস করে। হ্যালোজেন মিনস ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটিন, এটা হচ্ছে হ্যালোজেন গ্রুপ 17। এইগুলোকে সব হচ্ছে গ্রুপ 17 এলিমেন্ট, এইগুলো হ্যালোজেন। দেখো ফার্স্ট পয়েন্ট, ইলেকট্রনিক কনফিগারেশন। all the halogens have 7 electron in their outermost shell। দেখো all the 7 electron, দেখো প্রত্যেকটা ফ্লোরিন, আমি শুধু এখানে একটা দেখাইছি যে ফ্লোরিনের 7 ইলেকট্রন ইন আউটারমোস্ট শেল, দেন ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন সবার একই, and thus have 1 electron less than the stable configuration of the nearest inert gas। দেখো ফার্স্ট পয়েন্ট ইলেকট্রনিক কনফিগারেশন। আবার বলি যে all the halogens have 7 electron in their outermost shell। দেখো 7 electron in their outermost shell and thus have the 1 electron less the stable configuration। stable configuration that means inert গ্যাসের যে কনফিগারেশন সেটা হচ্ছে ডুয়েট বা অক্টেট রুলস, যেটা আমরা আগেই দেখেছি। ডুয়েট রুল দ্যাট মিনস হিলিয়াম 1s2 এটা স্টেবল, অ্যান্ড বাকি আদার্স ইনার্ট গ্যাসগুলো সব হচ্ছে লাস্টে অরবিটে 8 ইলেকট্রন, ns2, np6, দ্যাট মিনস 2s2 2p6 or 3s2 3p6, 4s2 4p6, এইভাবে আর কি। সো ওইগুলোকে আমরা স্টেবল কনফিগারেশন বলি। দেন দেখো এখানে যদি 2s2 2p6 হইতো দেন 1 ইলেকট্রন লেস দেন নিয়ন, তাহলে 2p6 হলে দ্যাট মিনস আরেকটা ইলেকট্রন যদি অ্যাড করতাম সেটা নিয়নের কনফিগারেশন থেকে সিমিলার হইতো, বাট একটা ইলেকট্রন লেস আছে। সিমিলারলি হাইড্রোজেন 1s1, 1 ইলেকট্রন লেস দেন হিলিয়াম, হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 2s2। হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কি বললাম, 2s2। সো লেস দেন 1 ইলেকট্রন হাইড্রোজেন। সো দেখো একই টাইপের ইলেকট্রনিক কনফিগারেশন। দেন সেকেন্ড পয়েন্ট ইজ ইলেকট্রোনেগেটিভ ক্যারেক্টার। ইলেকট্রোনেগেটিভ ক্যারেক্টার দ্যাট মিনস তোমার অ্যানায়ন প্রডিউস করার যে পাওয়ার বা অ্যানায়ন প্রডিউস করার যে ক্ষমতা বা কিভাবে অ্যানায়ন প্রডিউস করে। তো halogens have a strong tendency to gain 1 electron to form halide ion। কি বললাম, হ্যালোজেন্স দ্যাট মিনস এক্স, যদি কমন সিম্বল দেই এক্স, দেখো একটা ইলেকট্রন গেইন করে কি করলো এক্স মাইনাস, দ্যাট মিনস এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, যে হ্যালোজেন্স হ্যাভ এ স্ট্রং টেন্ডেন্সি টু গেইন 1 ইলেকট্রন টু ফর্ম হ্যালাইড আয়ন। অ্যাজ লাইক হাইড্রোজেন, সিমিলার ইট ইজ হাইড্রোজেনের আগে আমরা দেখেছি যে ইলেকট্রন ডোনেট করে। অন দ্য আদার হ্যান্ড হাইড্রোজেন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোজেন ইলেকট্রন তোমার গেইনও করে বা একসেপ্টও করে। গেইন করে সে কি হচ্ছে যে দেখো নেগেটিভ আয়ন বা ক্যাটায়ন অ্যানায়ন ফর্ম করে হ্যালোজেনের মতো, এরা অ্যানায়ন ফর্ম করছে। এটা হচ্ছে তোমার সেকেন্ড সিমিলারিটিস, যে কেন এটা আমরা এটাকে হ্যালোজেনে দ্যাট মিনস গ্রুপ 17-এর সাথে রাখতে পারি। দেন থার্ড পয়েন্ট, অ্যাটমিসিটি অ্যান্ড নন মেটালিক ক্যারেক্টার। অ্যাটমিসিটি অ্যান্ড নন মেটালিক ক্যারেক্টার, এটা হচ্ছে থার্ড পয়েন্ট। দেখো হ্যালোজেনের সাথে আমরা দেখবো যে এটার কেমন মিল আছে, যে জাস্ট লাইক হ্যালোজেন, হাইড্রোজেন অলসো
exist as a diatomic molecule দেখো ফার্স্ট পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ যে এটা ডাইঅ্যাটমিক হাইড্রোজেন আমরা লিখি H2 দেন হ্যালোজেনগুলো আমরা লিখি F2 Cl2 I2 Br2 সো এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা সিমিলারিটিস যে জাস্ট লাইক হ্যালোজেন হাইড্রোজেন অলসো এক্সিস্ট অ্যাজ এ ডাইঅ্যাটমিক মলিকুল মানে এইগুলো ডাইঅ্যাটমিক বাংলায় বলে দ্বিপরমাণুক দ্যাট মিনস দুইটা অ্যাটম মিলে একটা মলিকুল ফর্ম করে H2 বাট অধিকাংশ যেমন সোডিয়াম কিন্তু যে একটা অ্যাটম একটা মলিকুল যে নিয়ন বা হিলিয়াম এইগুলো একটা অ্যাটম একটাই মলিকুল ওইটা একটা অ্যাটমই একটা মলিকুল ক্রিয়েট করে দেন লাইক হ্যালোজেন হাইড্রোজেন ইজ এ টিপিক্যাল নন মেটাল লাইক হ্যালোজেন হাইড্রোজেন ইজ এ টিপিক্যাল নন মেটাল তার মানে আমরা জানি যে হ্যালোজেন নন মেটাল সো হাইড্রোজেন হ্যালোজেন যেহেতু নন মেটাল হাইড্রোজেন গ্যাস তো আমরা জানি নন মেটাল মেটাল এবং নন মেটালের ডেফিনেশন গুলো এটা ছোট ক্লাসে আগের ক্লাসগুলোতেই তোমরা দেখেছো এইখানেও হালকা আছে আমি পরে ক্লাসে দেখাবো দেন দেখো রিয়াকশনে যদি যাই কম্বিনেশন উইথ মেটালস দ্যাট মিনস হাইড্রোজেন এবং হ্যালোজেন যদি মেটালের সাথে কম্বাইন হয় দেখো সোডিয়ামের সাথে যদি হাইড্রোজেন অ্যাড হয় দেন দেখো সোডিয়াম হাইড্রাইড অ্যান্ড সোডিয়ামের সাথে যদি হ্যালোজেন কোনো একটা অ্যাড হয় ক্লোরিন অ্যাড হয় দেন সোডিয়াম ক্লোরাইড দেখো সেম টাইপ অফ রিয়াকশন হচ্ছে বা সেম টাইপ অফ দেখো এটাকে বলে হচ্ছে ফর্মুলা সেম টাইপ অফ ফর্মুলা হচ্ছে NaH বা NaCl তো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে সেম টাইপের ফর্মুলা হচ্ছে যে এখানে এটাকে আমরা ইংলিশে যদি একটু বলি যে হ্যালোজেন কম্বাইন্স উইথ হাইলি ইলেকট্রোপজিটিভ অ্যালকালি and alkaline earth metal then halogen and hydrogen also combine with group 1 and group 2 elements to form metallic hydrides দেখো metallic hydrides sodium hydride sodium metal so metallic hydride metal halides metallic hydrides and metal halides also halogen combine with these metals to form metallic halides I repeat again halogen combines with highly electropositive alkali and alkaline earth metal that means group 1 and group 2 respectively to form metallic hydrides and also halogens combines with this metal to form metallic halides তার মানে এরা metallic hydride ফর্ম করে and metallic হ্যালাইডও ফর্ম করে তার মানে আমরা দেখতে পাচ্ছি দেখো এখানে 4টা পয়েন্ট দেখাইলাম ওইখানে 3টা দেখাইছিলাম দেখো এখানে তোমরা স্ক্রিনশট নিতে পারো দেখো যে এখানে 4টা পয়েন্ট দেখাইলাম ইলেকট্রনিক কনফিগারেশন ইলেকট্রোনেগেটিভ ক্যারেক্টার অ্যাটমিসিটি অ্যান্ড নন মেটালিক ক্যারেক্টার অ্যান্ড কম্বাইন উইথ মেটালস তো 4টা পয়েন্টে আমরা দেখাইলাম যে এটা হচ্ছে যে তোমার গ্রুপ 17 দ্যাট মিনস হ্যালোজেনের সাথে এটা যায় সো আবারও বলি সাম এক্সেপশনস অফ পিরিয়ডিক টেবিল এইগুলোকে আমরা বলতে পারি পিরিয়ডিক টেবিলের ফল্ট সো এই ফল্ট থেকে দেখা যায় যে আমরা গ্রুপ 1 এর সাথেও হাইড্রোজেন হতে পারে গ্রুপ 17 এর সাথেও হতে পারে বাট ইলেকট্রনিক কনফিগারেশন অনুযায়ী আমরা সাধারণত গ্রুপ 1 যেটা অ্যালকালি মেটালের সাথে এটা রাখা হয় এটার ইলেকট্রোপজিটিভ ক্যারেক্টার আছে সো আমরা দেখলাম সো এই মানে এই টপিকটাও খুব ইম্পর্টেন্ট যে এটা কেন এই এক্সেপশনটা কেন বা দুই দিকেই তোমার লজিক দিতে পারে বা তুমি যে গিভ দ্য অপিনিয়ন অফ পজিশন অফ হাইড্রোজেন এরকম 3 বা 4 মার্কসের কোশ্চেন হতে পারে বা গিভ দ্য লজিক যে কোনটা মোর অ্যাপ্রোপ্রিয়েট বা কোন পজিশনে দিলে সবচেয়ে ভালো হবে এরকম কোশ্চেন হতে পারে সো এটা দেখবা তুমি দেখার পরে এই দুইটা লজিকই দিবা দেন ফাইনালি বলবা যে এটা ইলেকট্রনিক কনফিগারেশন যেহেতু মেন বেসিস সো এটাকে গ্রুপ 1 এই রাখা যায় সো এই 4th লেকচারটাও দেখলা যে এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক দিয়ে শেষ করলাম যে পজিশন অফ হাইড্রোজেন তো এই ক্লাসটা না বুঝলে আশা করি বুঝতে পারবে না হলে আবার রিপিট করবা আর কোনো প্রবলেম হলে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবা এবং তার সাথে তোমাদের সবারই টেক্সট বই যেহেতু আছে বইগুলো রিডিং পড়ার চেষ্টা করবা আশা করি ক্লাসটা বুঝতে পেরেছো